তথ্য আপা প্রকল্পের কর্মীদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আটক অন্তত 14 জন। 2 জন অসুস্থ হয়ে পড়েছেন। মিছিল নিয়ে যেতে না পারলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে লিখিত আকারে দাবিমালা নিয়ে এসেছেন আন্দোলনরতরা। টানা 4 দিন অনশনের পর 2 দফা দাবি নিয়ে রোববার সকালে প্রেসক্লাব থেকে যমুনার অভিমুখে রওনা দেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় তাদের। এক পর্যায়ে 2 জন অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়। আমরা 5 দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম প্রেস ক্লাবের সামনে। আমাদের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করে নাই। 16 জুলাই থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে ছিলাম, যেদিন আবু সাইদ ভাই ভুলে গেছিলেন। আমার চাকরি পরোয়া না করে আমার পরিবার আমার চাকরি বেতনে চলে, আমার 5টা বোন। এক পর্যায়ে 5 জনকে আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। নেওয়া হয় লিখিত দাবিমালা। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি। আমরা কোনো দপ্তরে কোনো সাড়া পাইনি জন্য আমরা আজকে এখানে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা 5 জন যাচ্ছি। আন্দোলনরতদের প্রেস ক্লাবের সামনে ফিরে যেতে বলে পুলিশ, কিন্তু রাজি না হয়ে কাকরাইলেই অবস্থান নেন তথ্য আপার কর্মীরা। এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা স্যারের বিশেষ প্রতিনিধির সাথে আমাদেরকে বসাবেন। 5 জনকে নিয়ে গেলেন, গিয়ে ওনারা জাস্ট যে চিঠি রিসিভ করে ওইখানে চিঠি রিসিভ করিয়ে আমাদেরকে ব্যাক চলে আসতে বলেছিল। এক পর্যায়ে 15 মিনিটের আলটিমেটাম দেয় পুলিশ। পরে লাঠিচার্জ ও 14 জনকে আটক করা হয়। আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আরও 2 জন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পে সারা দেশে নিয়োজিত 2000-এর মতো কর্মী। সমান গ্রেডে পদ সৃষ্টি করে রাজস্ব খাতে নেওয়ার দাবি তাদের। এছাড়া কেটে নেওয়া বেতন ও ভাতা দ্রুত পরিশোধের দাবিও করছেন তারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।